তো আজকে সমুর রিকোয়েস্টে আমি বানাচ্ছিলাম সন্ধ্যেবেলা স্ন্যাক্স চিকেন পকোড়া, যেটা তোমাদেরকে বলার মতন কিছুই নেই। চিকেন পকোড়া এখন সবাই বানাতে পারে, শুধু আমি আজকে বানাচ্ছিলাম দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একে একে পকোড়া বানানোর জিনিসপত্র দেওয়া শুরু করলাম। প্রথমে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়েছিলাম গোলমরিচ, আর যেটা আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তার জন্য আমি গোটা গোলমরিচ গুঁড়ো করে দিয়েছিলাম। এবার আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, যেটা না দিলেই নয়, পকোড়াতে ঠিক মুচমুচে ব্যাপারটা আসে না, আর পকোড়া মানে মুচমুচ না করলে একদমই ভালো লাগে না। তারপর আমি দিয়েছিলাম সাদা তেল আর একটা ডিম। এবার অনেকে ডিম পছন্দ করো না, তোমরা চাইলে ডিম নাও দিতে পারো, কিন্তু আমি চিকেন পকোড়াতে একটু ডিম দিই, কারণ আমার মনে হয় ডিম দেওয়াতে খুব সুন্দর স্বাদটা আসে, একটু স্বাদটা একটু বাড়িয়ে দেয়, আমার ভালো লাগে পার্সোনালিভাবে। তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা লেবুর রস। আর দিলাম চিকেন পকোড়ার মেন জিনিসটা, যেটা হলো আদা রসুন পেস্ট, যেটা না দিলে একেবারেই পকোড়াটা পাঞ্চা পাঞ্চা লাগবে। সেটা আদা রসুন পেস্ট দেওয়ার পর যতটুকু বেসন লাগে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর আজকে যে মজার বিষয়টা ঘটেছে, যেটা হচ্ছে আজকে মঙ্গলবার, আমি বারবার সমুকে বলেছিলাম যে আজকে না আনতে চিকেন, কারণ আমার ননদিনী মানে আমার দিদি খায় না মঙ্গলবার, আমিষ খায় না, শনিবারও খায় না, আর আজকে সেই মঙ্গলবার। আর চিকেন পকোড়া হবে শুনে দিদির যে রিয়াকশনটা, সেটা শুধু তোমরা একবার দেখো। বলো। তোদের হাগা হবে, হাগা লিটারালি হাগবি তোরা, কেজি কেজি কুইন্টাল কুইন্টাল হাগবি। আজকে আমার মঙ্গলবার, আমি চুলটা নিরামিষ কি খাচ্ছি। অবস্থা! থাক, আমি রেগে গেছি এখন, হাগা হবে তোদের। যা খা চিকেন পকোড়া আমাকে ছাড়া, তোমাদের ভালো হবে না। আমি আজকে ভেবেছি কি চিকেন পকোড়াটা করব, মানে আমি তো ছোট 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 ব্লগ দিই, আমি সবটা ভিডিও করে ছাড়বো যে কিরম করে করছি, তারপর খাবে, খেয়ে রিভিউ। হাগা রিভিউটা দিতে বলিস? আমি তো তোমাকে বললাম তোমাকে আলু স্যান্ডউইচ না করে না, দিচ্ছি। আমি স্যান্ডউইচ খাবো না, ভেজও খাবো না, চিকেন খাবো। চিকেন খাবে? আজকে না। তোমার ভাই কিন্তু এনেছে অনেকটা কালো প্লাস্টিকে এতটা করে চিকেন এনেছে। খা, সুখে থাক, শান্তিতে থাক, আমি আর আমার ছেলে চলে যাচ্ছি। বাবু ব্যাগটা গুছিয়ে তোমার রাখো ছেলে বাবু। কোথায়? ওই যে মাই সান। এই যে দিদির ছেলে ঘুমাচ্ছে, আমার বাবা, ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। বাবাটা এটা হচ্ছে এটা হচ্ছে মা যশোদা, ওটা হচ্ছে অরিজিনাল মা। হ্যাঁ, আমি ওর পালিত মা, তো কি হচ্ছে, আমার বাবাটা। ঠিক আছে, তুমি চিকেনের শোকে কান্না করো, আমি তোমাকে চাটা এনে দিচ্ছি। নাও, তুমি তো আর পকোড়া খেতে পারবে না। কেয়া কেয়া কেয়া। তুমি তো আর পকোড়া খেতে পারবে না, তুমি এই গ্রিন টি খাও। ভগবান তোদের চিকেন করুক। কি? ভগবান তোদের চিকেন করুক। ভগবান আমাদের চিকেন করুক মানে? মঙ্গল তো করবে না, আমাকে না দিয়ে খাচ্ছিস। চিকেন এখন এই যে বিস্কুটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়ো করা হচ্ছে, কারণ এটা একটু ক্রিস্পি টাইপ করা হবে, একটু ক্রিস্পি টাইপ, তো এর জন্য বিস্কিটের গুঁড়োর মধ্যে ডিপ করে ওখানটায়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছো? তেল দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট ভেজে নিতে হবে। চালু হয়ে গেছে। তো এখানে আমাদের দেখো সব কিছু ব্যাটার রেডি হয়ে গেছে, এবার আমরা জাস্ট, প্রথমটা তুমি করো। এবার যেহেতু আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো প্রথমে ভাজার কাজটা আমি আমার শাশুড়ি মাকে ট্রান্সফার করে দিলাম যে তুমি ভেজে নাও। আর শাশুড়ি মাও একে একে বিস্কিটের গুঁড়োর মধ্যে, একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে আমরা করছি, ক্রিস্পি বিষয়টা থাকবে তার জন্য, তো একে একে বিস্কিটের গুঁড়োর মধ্যে এক একটা পকোড়া ডিপ করে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে, আর একদম লাল লাল মুচমুচে মতন ভাজাটা হবে। বিস্কিটের গুঁড়ো ছেড়েও তোমরা করতে পারো, মানে পকোড়া যেটা বিস্কিটের গুঁড়ো দেয় না সবাই, বিষয়টা একটু মানে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার, একটু ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে যাবে, জানি না দেখতে পাচ্ছ না তোমরা, ঠিক এরকম টাইপ কালার হয়ে যাবে, সেটা কিন্তু বিস্কিটের গুঁড়োর জন্য। এবার বিষয়টা পুড়ে গেছে এরকমটা ভেবে তুলে নিলে কিন্তু ভেতরে মাংসটা কাঁচা থাকবে। বিস্কিটের গুঁড়ো যেটা দিলে হয় একটু ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা হয়। আমরা এটা ফার্স্ট টাইমে ট্রাই করছি বাড়িতে, তাই না? বিস্কিটের গুঁড়ো দিয়ে ফার্স্ট টাইমে ট্রাই করছি।
ঝুড়ির ওপর নিউজ পেপার দেওয়া হচ্ছে, তাহলে তেলটা অনেকটা বেশি টেনে নেয়, থাকেই না। আমি একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে রিভিউটা নিয়ে। আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। এবার আমি পকোড়াগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখতে তো দেখতেই পারছো কি দারুণ লাগছে। আর হাতে চিকেন দেখে নিচে আমাদের বাবান সোনাও আমাদের পেছন পেছন ঘুরছিল। তো এবার দেখো কেমন হয়েছে, আমার শাশুড়ি মা খেয়ে বলছে। তো এবার মাই মাদার ইন ল খেয়ে বলবে কেমন হয়েছে, যদিও বা সব দেখেছে, সেও করেছে বসে। ওয়াও, দারুণ, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বিস্কিটের গুঁড়ো দিয়ে ট্রাই করে কি হ্যাঁ, সেই একটা রিভিউ দিয়ে দিল এক্সপ্রেশনের সাথে সাথে। ভালো হয়েছে, খা খা।